হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মটরশুঁটি কচুরি কিভাবে আমি বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে মটরশুঁটি নিয়ে নিয়েছি, আদা আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আর এদিকে কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসের উপরে। কড়াইটা গরম করে আমি প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেব। নিয়ে নিয়েছি ছোট বা বড় চামচের 1 চামচ গোটা জিরে, আর একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম। এবার একটু ভেজে নেব হালকা করে। হালকা করে ভেজে নিয়ে ঠান্ডা করে আমি এটা মিক্সার জারে পেস্ট করে নেব, মানে গুঁড়ো করে নেব। আর এটা গুঁড়ো করে নেওয়ার পর আমি মিক্সার জারের মধ্যে কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা আর আদাটা পেস্ট করে নেব। কড়াইতে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে নিয়েছি। এবার এই পেস্ট করা কড়াইশুঁটিটা আমি সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মিক্সারে বাটিটা ধুয়ে জলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি একে একে সব রকম যে মশলাগুলো ইউজ করব সেই মশলাগুলো দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, নুনটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। এরপর দিচ্ছি 1 চামচ কালো জিরে, ছোটো চামচের 1 চামচ কালো জিরে। কালো জিরেটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর দিচ্ছি ছোটো চামচের 1 চামচ জোয়ান। জোয়ানটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়, আবার হজমও করায়। এবার সব ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে পুড়ে না যায়। এরপর আমি দিয়েছিলাম সেই ভাজা মশলাটা, যেটা আমি প্রথমেই তৈরি করে রেখেছিলাম। ভাজা মশলাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে কড়াইতে লেগে না যায়। এরপর আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি। এটা অনবরত নাড়তে হবে। এরপর আমি দিয়ে দিলাম 1 চামচ মতো ছাতু। ছাতুটা দিলে মটরশুঁটির মধ্যে যে জল ভাবটা থাকে সেই জল ভাবটা কেটে যায়। আরেক চামচও আমি দিলাম, কারণ দেখলাম তখন অবধি একটু জলসা ভাব রয়ে গেছে, সেই জন্য আমি দিয়ে দিলাম আরেক চামচ ছাতু। মানে মোট 2 চামচ ছাতু দিয়ে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করছি যাতে ভেতরে মটরশুঁটির ভেতরে যে জলটা থাকে সেটা পুরোটা শুকিয়ে যায়, একটা টাইট ভাব চলে আসে। এরপর আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন, আর লাইক করতে অবশ্যই ভুলবেন না। আমার পুরটা মোটামুটি রেডি হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দেব। আমি নামিয়ে নিলাম পুরটা। পুরটা একটু ঠান্ডা যতক্ষণ হচ্ছে ততক্ষণে আমি ময়দাটা ভালো করে ময়ান দিয়ে মেখে নিলাম, মানে নুন আর রিফাইন তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিলাম, দিয়ে মেখে নিলাম। এবার লেচি কেটে আমি লেচির মধ্যে এই পুরটা ভরবো। পুরটা অলরেডি আমার ঠান্ডা হয়ে গেছে। এভাবে বাটির মতো করে নিয়ে আমি পুরটা ভরে দিলাম এবং মুখটাকে ভালো করে বন্ধ করে দিচ্ছি যাতে মুখটা ফেটে না যায়। এভাবে আমি সমস্ত লেচিগুলোর মধ্যে পুর ভরে নেব। আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। আবার এটা মুখটা বন্ধ করে দিলাম। এবার আমি এটাকে বেলে নেব। এভাবে আস্তে হাতে পুরোপুরিভাবে বেলে নেব। আমি দেখুন আমি এটাকে বেলছি, কিন্তু এটা কিন্তু ফেটেও যায়নি বা পুরটা বাইরে থেকে মানে আটার ভেতর থেকে বেরিয়েও কিন্তু যাচ্ছে না।
আমি একটু পাতলা করে বেলে নেব, যাতে কচুরিগুলো বেশ ফুলকো ফুলকো হয়। আমি আরও একটা মেলে দেখিয়ে দিচ্ছি। একটুও কিন্তু আমার কচুরিটা ফেটে যায়নি, এমনকি ভাজার সময় তাহলে ফেটে বেরিয়ে যাবে না। তেল গরম হয়ে গেছে কড়াইতে। আমি এবার একটা মটরশুঁটির কচুরি ছেড়ে দিলাম। এভাবে আস্তে 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 উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। মটরশুঁটির কচুরিটা আলুর দমের সাথে খুব ভালো যায়, সেই জন্য আমি আলুর দমটা আগেই তৈরি করে রেখেছিলাম আলুর দমের সাথে, যাতে এটা আমি পরিবেশন করতে পারি। দেখুন কিভাবে ফুলে উঠেছে কচুরিটা, কিন্তু একটুও কিন্তু ফেটে যায়নি। এবারে পোস্টটা উল্টে দিলাম। এভাবে আমি সব কচুরিগুলো ভেজে নেব। আমি একটা উঠিয়ে নিলাম এবং আর একটা কচুরি তেলের উপর ছেড়ে দিলাম। ঠিক একইভাবে উল্টে পাল্টে এটাও ভেজে নিলাম। আপনাদের কাছে অনুরোধ রইল এভাবে বানিয়ে তৈরি করে খাওয়ার জন্য। আমি আলুর দমের সাথে পরিবেশন করে দিলাম। দেখুন কচুরিটা কত নরম হয়েছে, আপনাদের দেখিয়ে দিলাম ছিঁড়ে।